অভিনেত্রী হিসেবে আমি দাবি নিয়ে বলতে পারি, আমি যখন একটি নাটকে কাজ করি তখন তার পেছনে অনেক লোকের দলীয় প্রচেষ্টা থাকে। আমাকে বলা যায় অনেকটা মূল ইনগ্রেডিয়েন্টসের মতো। আমি চলে আসি সামনে আর পেছনে থেকে যায় সেই অনেকগুলো মানুষের প্রচেষ্টা। অনেকটা মানে রান্নার সাথে অভিনয়ের মিল আছে বলেই কিন্তু আমি এতগুলো কথা বলছি। রান্নায় যদি লবণ ঠিকঠাক না হয় তাহলে সেই রান্নাটা যেমন প্রপার স্বাদের হয় না, ঠিক তেমনি আলো ছাড়া একজন অভিনেতাকে ফুটিয়ে তোলাটাও কিন্তু সম্ভব নয়। একটা প্রপার টিম ওয়ার্ক একটা জীবনকে বদলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা একটা জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে হাজির হয়েছি। আর আমাদের সাথে আছেন দম্পতি শেফ নাজমুল এবং শেফ রূপা। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে বদলে যাওয়া জীবনের গল্প বললাম, জীবনকে কতটা বদলে দিয়েছে মনে করেন আপনাদের এই জার্নি? অনেকটা বদলে দিয়েছে আমাদের জীবনটা। বাই প্রফেশন আমরা দুইজনই শেফ। সো আমাদের প্রত্যেকটা কাজে দেখা যাচ্ছে আমরা একে অপরকে সাহায্য করছি। আচ্ছা। যে ক্ষেত্রে আমাদের হলো টাইম সেভ হচ্ছে, আমরা একত্রে সময় কাটাতে পারছি, একত্রে ডিসিশন মেক করতে পারছি, যার কারণে অনেক ছোটখাটো সমস্যাগুলো আসলে থেকে আমরা সরে আসতে পারতেছি। এবং যে সবচেয়ে বড় পজিটিভ ওয়ার্কটা ছিল হলো আমরা সবসময় যে কোনো ডিসিশন নেওয়ার আগে এটা দুজন একসাথে কনসাল্ট করি যে এটা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। সেদিক থেকে ও যদি মনে করে যে না এই জিনিসটা খারাপ হবে, ওই ডিসিশনটা আমরা নেই না। এবং আমি যদি মনে করি যে না এদিক যাওয়াটা ভুল হবে, সেদিকেই নেওয়া হয় না। যেহেতু আমরা তার মানে হচ্ছে দুজন যেহেতু একসাথে কাজ করছেন এবং একটা টিম ওয়ার্ক, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিটা ডিসিশন মেকিং করতে অনেক বেশি সহজ হয়ে যায়, যেটা দুজন যদি আলাদা প্রফেশনাল হতেন তখন তো এটা একটু ডিফিকাল্ট হতো। আপনি শেয়ার করতে পারতেন না এর সাথে, বা আপনি শেয়ার করতে পারতেন না তার সাথে। তো কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আজকে আমরা তৈরি করব হলো দুই প্রকারের একটা বার্গার তৈরি করব। সাথে সিম্পল পটেটো ওয়েজেস থাকবে এবং একটা ড্রিঙ্কস আইটেম থাকবে। তার মানে দুটো আমরা বার্গার পাচ্ছি, সাথে ওয়েজেস পাচ্ছি এবং ড্রিঙ্কস পাচ্ছি। ওকে, চলুন তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করে দেই। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের প্রথম রেসিপির নামটা যদি একটু বলে দেন আবার দর্শকদের সাথে। আমাদের হলো আমরা আজকে দুইটা বার্গার তৈরি করব সেম উপকরণ দিয়ে। একটা হলো চিকেন চিজ বার্গার তৈরি করব, আর একটা হলো ক্রিসপি বার্গার তৈরি করব। এই দুটো রেসিপি তৈরির জন্য আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগছে সেগুলো আমাদেরকে একবার একটু দেখিয়ে দেন। আমাদের প্রথমত বার্গার তৈরি করতে যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হলো মেয়োনেজ। হ্যাঁ, তো মেয়োনেজটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব। তার মেয়োনেজ তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস প্রথমে আমাদের লাগবে সেটা হলো তেল, ডিমের কুসুম, লবণ, চিনি, মুস্টার্ড, গার্লিক। এটা দিয়ে আমাদের হলো মেয়োনেজটা তৈরি হয়ে যাবে। এরপরে বার্গার তৈরি করতে আমাদের লাগবে বার্গার ব্রেড, চিজ, লেটুস, টমেটো, কিউকাম্বার, ব্ল্যাক অলিভ। আর বার্গারের যেই চিকেনটা ম্যারিনেশন করতে আমাদের লাগছে বোনলেস চিকেন, চিলি পাউডার, গরম মশলা, অরিগানো, চিলি ফ্লেক্স অ্যান্ড সল্ট। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি কাজ শুরু করছি? প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেশন করে নিব, যার জন্য একটা বল নিয়ে নিলাম। এখানে চিকেনগুলো তুমি নিয়ে নাও। পিঞ্চ সল্ট দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো হালকা, গরম মশলা গুঁড়ো, অরিগানো, ওকে, পিঞ্চ অরিগানো। অরিগানোটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হয়। আচ্ছা, চিলি ফ্লেক্স, কারণ স্ট্রং ফ্লেভার, তাই না? যেমন কালো জিরা যেমন একটা দুটো কামড় পড়লে খুবই ভালো লাগে, সেটাও মানে সেম। কোরিয়ান্ডার পাউডার, ওকে, হালকা একটু সুগার, চিনি। চিনিটা হচ্ছে মানে হালকা দিতে হয়, সব খাবারে কিন্তু একটু চিনিটা টেস্টটা বেড়ে যায় একদম। সো আমরা এখানেও আমরা ভালো করে মাখিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রাখবো। চিকেনটা ম্যারিনেশন করে আমরা মেয়োনেজটা তৈরি করে নেব। তাহলে চিকেন ম্যারিনেশন হয়ে গেল, আমরা রেখে দিলাম। এটা সাইডে আমরা রেখে দিচ্ছি।
প্রথমে আমরা তাহলে এখন মেয়োনেজটা তৈরি করে নিই। আচ্ছা আচ্ছা, মেয়োনেজ তৈরি করার জন্য আমাদের ব্লেন্ডারটা প্রয়োজন হবে। ওকে, ব্লেন্ডারটা নিয়ে ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন মেয়োনেজটা বানানোর জন্য ব্লেন্ড করে নেব। আচ্ছা, এতে ডিমের কুসুম কটা আছে? দুইটা ডিমের কুসুম। আচ্ছা, 2টা রসুন। ওকে, এটা গার্লিক মেয়োনেজ হবে। ওকে, হাফ টিস্পুন লবণ, 2 চামচ চিনি, এটা কি মাস্টার্ড পেস্ট 2 স্পুন। আচ্ছা, তার মানে যে সরিষা বাটা যেটা। আচ্ছা, এটা দিয়ে স্লাইটলি কিছু তেল দিয়ে দিই। অয়েল আমরা দিচ্ছি, কারণ হলো ব্লেন্ডার না হলে লাগ পাবে না। দিয়ে আমরা ওকে, আমরা হলো একটু দেখে নিব যে থিকনেসটা কেমন এসেছে। আচ্ছা আচ্ছা, থিকনেসটা আমাদের মোটামুটি বাহ, ভালোই থিকনেস এসেছে। ভালো। আমরা এখন পুরো মেয়োনিজ হয়ে গেছে আসলে। এটার সাথে কিছুটা চিলি সস মিক্স করে নিব, 2 টেবিল স্পুন। আচ্ছা, চিলি সস দিয়ে আমরা হলো আবার ব্লেন্ড করে দুই নিব। বড় চামচের 2 চামচ চিলি সস দিয়ে দিলাম। এই তেলটা কি চাইলে আমরা অলিভ অয়েল ইউজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই তো। আমাদের মেয়োনিজ রেডি। এবার আমরা কি করব? আমরা এখন হলো ক্রিসপি বার্গারের জন্য ক্রিসপি ফ্রাইটার রেডি করব। আচ্ছা, তার জন্য আমাদের এখানে আছে ময়দাতে প্লেন ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে নিব আমরা এটাতে। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আচ্ছা, তাহলে আমরা এটা মিক্স করে নিব। আমাদের চিকেন ম্যারিনেশন হয়ে গিয়েছে। এই চিকেনটা আমরা প্রথমত হলো ময়দাতে একটা কোট আমরা লাগিয়ে নিব, জাস্ট এই করে। আচ্ছা, আমরা পানিতে চুবিয়ে নিব। ওকে, কোটটা করে দেন আমরা আবার পানিতে চুবিয়ে নিব। পানিটা কি নরমাল পানি নাকি ঠান্ডা? নরমাল পানি। নরমাল পানি, ওকে। এরপর পানি থেকে উঠিয়ে জাস্ট আবার সেম ফ্লাওয়ারে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব হাতে। আচ্ছা আচ্ছা, খুব ভালো করে চেপে চেপে যেন চিকেনটা আমার হাতে না লাগে। আচ্ছা, ডিপ ফ্রাইয়ের জন্য তেলটা রেডি করা। হ্যাঁ, মাখতে মাখতে দেখেন কি সুন্দর একটা ঝুরঝুরা টাইপের গায়ের মধ্যে লেগে লেগে আছে, এইয়া চলে আসছে। হ্যাঁ, খুব সুন্দর। এটা জাস্ট আমরা যত হাতে নাড়াচাড়া করব এভাবে তত একটা ক্রিসপি একটা গায়ে লাগা ক্রিসপি কোটিং। হ্যাঁ, ক্রিসপি কোটিংটা হবে। যেহেতু আমরা একটা ওয়েজেসও করতে যাচ্ছি, ওয়েজেসটার জন্য আমাদের একটা বেটারের প্রয়োজন হবে। ওই বেটারটাও আমরা তৈরি করে নেব আমাদের ফ্রাই হতে হতে। ওকে ওকে, ঠিক আছে। আমরা দিয়ে দিই চিকেনটা। সতে যে চিকেনটা দিব সেটা আমি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, চিকেন থেকে কিছু অংশ সতে হচ্ছে আর কিছু ওই যে আমরা মানে একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা দুই প্রকারের বার্গার তৈরি করছি। এটা খুব সহজে বাসায় করা যায়। বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আসে আমাদের, খুবই অল্প সময়ে যদি আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখে দেই সেটা আমরা সপ্তাহখানেক রাখতে পারি ফ্রিজে। আচ্ছা, এখন আমরা হালকা ময়দাটা ঝাড়া দিয়ে বাহ, তেলটা পুরোই গরম হয়েছে। বাহ, আচ্ছা, আমরা এখন চিকেনটা উল্টে দিব। বাহ, রংটা চলে এসেছে পাশে। চিকেনটাতে আমরা এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। ওকে, রিং করে কাটা আছে পেঁয়াজ। রিং করে পেঁয়াজ কাটা। অনেকে পেঁয়াজটা কাঁচা খেতে চায় না। মাশরুম অল্প একটু মাশরুম আছে। বাহ, ক্রিসপি আস্তে একটু কমিয়ে দিতে হবে। এটার উপরে আমরা চিজটা দিয়ে নিব। আচ্ছা, ওকে, চিজটা দিয়ে দিলাম আমরা চিকেনের উপরে। মাশরুম আছে, অনিয়ন আছে, সবকিছুর উপরে আমরা
যেটাকে ঠিকঠাক আমাদের ক্রিসপি চিকেনটা রেডি হয়ে গেছে। ওকে, আমরা চিকেন রেডি, চমৎকার ক্রিসপি। দুটো চিকেন আমাদের রেডি হয়ে গেছে। এটা আমরা নিভিয়ে দিয়েছি। জি, আমরা ব্যাটারটা ওয়েজেসের যে ব্যাটারটা সেটা আমি বানিয়ে দেখাচ্ছি এখন। আমাদের 1 কাপ পরিমাণ ময়দা এখানে আছে। আর এখানে আমি ওয়েজেসের জন্য ওয়েজেস পটেটোটা আমি হাফ বয়েল করে নিয়েছি। কতটুকু আলু আছে এখানে? এখানে আছে 250 গ্রাম। 250 গ্রাম আলু, একটু বড় বড় সাইজের আলুটা। জি, একটু বয়েল করে আমি ঠান্ডা করে নিয়েছি। আচ্ছা, বয়েলের সময় কি আমরা লবণ দিয়ে বয়েল করব? না না, লবণ দিয়ে করব, এমনিই করব। আচ্ছা, আর এখানে আছে 1 কাপ ময়দা। এখানে আমি কিছু গরম মশলা, 1 চামচ পরিমাণে গরম মশলা, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, ওকে, লবণ স্বাদ মতো, দিব একটু চিলি পাউডার। ওকে, চিলি পাউডারটা কিন্তু একটু বেশি দিব, কারণ পিঙ্ক কালারটা আসবে। হলুদের গুঁড়া দেওয়াই যাবে না। আচ্ছা, কারণ হচ্ছে এটাতে মানে মরিচের গুঁড়াটা মানে পিঙ্ক কালার আসবে, যখন আমি মিক্সড করব তো পিঙ্ক কালার আসবে। ওকে, কিন্তু ঝালটাও হবে, ঝাল হবে, স্পাইসি হবে। আমি দিচ্ছি। ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। হ্যাঁ, খুব ভালোভাবে এটা কিন্তু গলিয়ে নিতে হবে, একদম দানা যেন না থাকে, একটু দানাও থাকতে পারবে না। সুন্দর করে ব্যাটারটাকে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে পানির সাথে, কারণ কোনো দানাদার থাকতে পারবে না। আমাদের ব্যাটারটা ঠিক এই টাইপের হতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এখন আমরা ডিপ ফ্রাই করে নিব। ওকে, ওয়েজেসটা কিন্তু নরমাল হলো, কিন্তু করাটা ডিফিকাল্ট। আচ্ছা, এই যে লাগানোটা, এই যে এটা পুরো কিন্তু এটার গায়ে লেগে থাকবে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। অনেকে কিন্তু আলুটা কাঁচা দেয়, কাঁচা দিলে কখনোই ওয়েজেস হবে না, কখনোই হবে না, কাঁচাই থেকে যাবে, বাট এটার গায়ে লাগবে না। এই যে আমার এটা লাগলো, এটা কিন্তু হাফ বয়েল করার কারণে লাগছে। এই যে ব্যাটারটা কিন্তু করা ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আমরা একে একে ওয়েজেসের আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজেই বাড়িতে আমরা এই নাস্তাটা করতে পারি। মেহমান আসলে বাচ্চাদের ভীষণ পছন্দ, বড়দেরও খুব পছন্দ। আমরা বড়রাই কিন্তু খুব পছন্দ করি। আমাদের রেস্টুরেন্টে বেশিরভাগই কাস্টমারই এসে ওয়েজেসটা মানে খুবই লাইক করে। লাইক বার্গারের সাথে ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই চায়। আমরা এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চমৎকার একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে না? জি, তার মানে প্রায় হয়েই গেছে। এখন নামিয়ে ফেলবো। আমাদের যে পটেটো ওয়েজেসের যে পটেটোটা দেখালাম যে বয়েল করে রেখেছি, এটা কিন্তু আমরা মাসখানেক ডিপ ফ্রিজ করতে পারি। আচ্ছা, করে খুব সহজে আমরা নামিয়ে সাথে সাথে এই ময়দাটা মিক্স করে আমরা কিভাবে ব্যাটারটা বানিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে আমরা ডিপে একটা বক্সে, যেন বাতাস না লাগে সেজন্য আমরা একটা বক্সে রেখে আমরা যখনই লাগবে সাথে সাথে নামিয়ে 5 মিনিট পর আমরা ব্যাটার বানিয়ে সাথে সাথে ওয়েজেসটা আমরা করে নিতে পারি। আচ্ছা, ওয়েজেসটা আমার সাথে সাথে হালকা আমরা একটু চাট মশলা দিয়ে দিচ্ছি উপরে, না? হ্যাঁ, উপরে একটু চাট মশলা দিয়ে দিব। ওকে, গায়ে লেগে যাবে তাহলে গরমে। চমৎকার, আমাদের ওয়েজেস রেডি। এবার আমাদের কি করতে হবে? এখন আমরা বার্গারটা তৈরি করে ফেলব। বার্গারটা তৈরি করি আমরা। দুটো করে, না? আচ্ছা, ভিতরের পাশটা আমরা টোস্ট করে নিব হালকা। এই পাশ ওপাশ ভালো করে আমরা হালকা করে একটু টোস্ট করে নিচ্ছি এই পাশ ওপাশ। চিজ বার্গার বানানোর জন্য আমরা চিকেন রেডি করে রেখেছি। আমাদের বার্গারটা টোস্ট হয়ে আসলেই আমরা আমাদের বার্গারটা কমপ্লিট করব। ওকে, প্রথমত বেসটা নিয়ে নিব আমরা বার্গারের। ওকে, উপরটা থাকবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। এখন প্রথমত আমরা মেয়োনিজ স্প্রেড করে নিব। আমাদের মেয়োনিজ রেডি আছে। লাগিয়ে নিচ্ছি। জাস্ট মেয়োনিজ স্প্রেড করে নিলাম বোথ পার্টে। দুটো সাইডে আমরা মেয়োনিজটা লাগিয়ে নিলাম। মেয়োনিজটা স্প্রেড করে নিলাম। আমাদের এখানে লেটুস পাতা ছিল, লেটুস পাতা দিয়ে নিচ্ছি দুটোতেই। ওকে, আমরা মেইনলি টপিংটা বেজেই করব, তাই তো? হ্যাঁ, এটা ছিল আমাদের ক্রিসপি বার্গারটা।
চিকেনটা দিয়ে নিলাম, ওকে, হালকা আবার একটু মেয়োনেজ দিয়ে নিব আমরা, একটু শসা, দুটো শসা, একটা টমেটো, যে টপ পার্টটা টপ পার্টটা এভাবে দিয়ে আচ্ছা একটা সাসলিক কাঠি দিব, আচ্ছা, অলিভস দেব, একটা ব্ল্যাক অলিভস দিব জাস্ট বাহ। ফর ডেকোরেশন। আমাদের ক্রিসপি বার্গারটা রেডি। রেডি। এখন আসবো আমরা বারবিকিউ বার্গারটা। চিকেনগুলো দিয়ে নিচ্ছি আমরা, মাশরুম গুলো নিয়ে নিচ্ছি। চিকেন চিজ বার্গারের মধ্যে আমাদের মাশরুম যাচ্ছে, মাশরুম যাচ্ছে। অনিয়ন যাচ্ছে, চিজ যাচ্ছে, চিকেন যাচ্ছে। আমরা যারা একটু বার্গারের ভিতরে গার্কিনস খেতে পছন্দ আচ্ছা, করি, আচ্ছা। আমরা কিছু গার্কিনস কেটে রেখেছি, ওকে, গার্কিনসটা ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট অফ অল চিকেনটা দিতে হবে চতুর্পাশে যাতে হলো ভেঙে না যায়। তারপরে আবার শসা, শসা, একটা টমেটো, দেন দিয়ে ওয়েজেসগুলো আমরা সামনে দিয়ে, একই সাথে ডেকোরেট করছি। সাথে আমাদের যেই সসটা আমরা তৈরি করে নিয়েছি এই সসটা আমরা সাইড দিয়ে আচ্ছা। প্রেজেন্ট করে দিতে। আপু তাহলে তৈরি হয়ে গেল আমাদের বার্গার, বার্গার, চিকেন Okay. ক্রিসপি বার্গার এবং চিজ বার্গার, ওয়েজেস। ওয়েজেস, ওকে, একের ভিতরে তিন বলতে পারি, চিকেন চিজ বার্গার, চিকেন ক্রিসপি বার্গার এবং ওয়েজেস। সুপ্রিয় দর্শক, দেখলেন কত অল্প সময়ে মানে চটপট জলদি করে সহজে হয়ে গেল তিনটা আইটেম। বাহ, চমৎকার! এরকম আইটেম আমাদের তো করে খাওয়াই উচিত। আমাদের সেকেন্ড রেসিপিটা তাহলে এখন নামটা শুনে নেই। সেকেন্ড রেসিপির নামটা কি আপু? আমরা তৈরি করতে যাচ্ছি ব্লু লাগুন। ব্লু লাগুন, ওকে, এটা refreshing drinks। রিফ্রেশিং ড্রিঙ্কস। আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? আচ্ছা, ব্লু লাগুন তৈরি করতে প্রথমত আমাদের লাগবে বরফের টুকরো, আইস, আচ্ছা, এবং মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হলো ব্লু লাগুন সিরাপ। এটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে। সিরাপ, আচ্ছা, যে কোনো সাদা সফট ড্রিঙ্কস অথবা সোডা ওয়াটার, ওকে, পুদিনা পাতা, লেবু। লেবু কাটা, হ্যাঁ। প্রথমে আমরা আইস দিয়ে দিব, আর অবশ্যই সুন্দর একটা গ্লাস যেটাতে আমরা অবশ্যই জি চোখের ড্রিঙ্কসটা দেখাই বানাবো, কিন্তু দেখেই খাওয়া। যাতে ভালো লাগে, ঠিক তাই। আসলে চোখ দিয়ে আমরা যেটা দেখি সুন্দর, এটাই কিন্তু আগে খাওয়া হয়ে যায়, ঠিক তাই। পরে হচ্ছে যা অর্ধেক হোক পর্যন্ত ওখানেই হয়ে যায়। হয়ে যায়। একদম ফ্রেশ লেমন। লেমনটা কিন্তু আমরা উঠাবো না, এখানেই আমরা দিয়ে দিব। স্কিনের যে ফ্লেভারটা, এটা কিন্তু ব্লু লেগানে কিন্তু অবশ্যই দরকার ওটা। বাহ, ওকে, আমরা সিরাপটা উপর থেকে দিয়ে দিব, আহা কি সুন্দর দেখতে। হালকা দিয়ে দিলাম। এখন হলো মিন্ট, আচ্ছা, মিন্টটা অনেক না? হ্যাঁ মিন্টটা মিন্টটা কিন্তু চিপাচিপি প্রচুর লাগবে না, পরিমাণে। এটা জাস্ট ফ্লেভারটা ফ্লেভারটা ছড়িয়ে যাবে। হ্যাঁ, এটা এখন যে আস্তে নির্যাসটা আস্তে আছে আমরা ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি। Okay. এটা যার যার পছন্দ অনুযায়ী ড্রিঙ্কস দিতে পারে, যে যেটা পছন্দ করে। বাহ, জাস্ট একটা স্ট্র ডেকোরেশনের জাস্ট জন্য ডেকোরেশনের জন্য একটা ছোট্ট আমব্রেলা। ছাতা দিয়ে দিলাম, Wow. তৈরি হয়ে গেছে। অনলি 2 মিনিটস তৈরি হয়ে গেল ব্লু লেগুন, না? খুবই ব্লু ঝটপট। লেগুন খুবই ঝটপট এবং চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই বাসায় এটা রেডি করে খাবেন আপনারা, তৈরি করতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এই মানে এটাই আমাদের মজা যে আমাদের এই প্রোগ্রামে বা অনুষ্ঠানে আমরা এরকম দেখাতে চাই যে জীবন যুদ্ধে যারা বিভিন্নভাবে একটা গেইন করেছে, একটা জায়গায় যেয়ে পৌঁছেছে, সেরকম কিছুই আমরা দর্শকদের সামনে তুলে ধরতে চাই এবং আমার মনে হয় সেটা আমরা মানে চেষ্টাটা অব্যাহত রাখবো। আপনাদের যদি দর্শকদের জন্য কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের প্রতি বলার থাকবে যে জীবন যুদ্ধে চলতে গেলে বাধা বিপত্তি আসবে, ওই বাধা বিপত্তিগুলো পেরিয়েই সফলতা আসবে। ঠিক তাই। এবং দুজন যদি একসাথে থাকা যায়, অসম্ভব কোনো কিছুই নেই। জীবনই বদলে যাবে, জীবন জীবনই বদলে যাবে। গল্পই পাল্টে যাবে। হ্যাঁ, অনেক আমাদের অনেক- জন্য দোয়া রাখবেন সবাই। অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, জি, ভালো সালাম। থাকবেন ভাইয়া। জি, আসুন প্লিজ।
অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে একটা প্রপার টিম ওয়ার্ক জীবনের গল্পটাকেই পাল্টে দিতে পারে, আর সেই গল্পটা দেখানোর জন্যই আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির করেছিলাম এক দম্পতিকে, শেফ নাজমুল এবং শেফ রূপাকে। আমার মনে হয় তারা তাদের জীবনের গল্প কিভাবে পাল্টে দিয়েছে সেটা আপনাদের সামনে হাজির করতে সক্ষম হয়েছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের এক্সপার্ট ডিশওয়াশের সঙ্গে থাকবেন। টাটা।